নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো কিছুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল তাই, ঠিক আছে। এরপর থেকে আগের মতোই ভিডিও আসবে। তো আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যে তোমাদের টেটের ফল প্রকাশ কবে হবে। অর্থাৎ 2023 অনেকে টেট পরীক্ষা দিয়েছিলে, তো তাদের কিন্তু ফল এখনো রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পাবলিশ করা হয়নি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে। অনেক দিন হয়ে গেল পরীক্ষা দেওয়া, ঠিক আছে, প্রায় 1 বছর কাছাকাছি, তারও বেশি, ঠিক আছে। এবং সামনে তোমাদের ইন্টারভিউ এর নোটিফিকেশন আসার কথা ছিল, সেটাও কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই, ঠিক আছে, কোনো খবর নেই, ঠিক আছে। তো সেটা নিয়ে একটা উল্লেখযোগ্য তোমার যে পেপার, সেটার একটা কাটিং নিয়ে তোমাদের সেটা বেরিয়েছে বলে সেটা আলোচনা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ উপরে হেডলাইন লেখা আছে, সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা। যেটা সকলেই জানো যে ওবিসি নিয়ে একটা কিন্তু মামলা আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিন্তু চলছে, ঠিক আছে। তো সেই মামলাটাকে নিয়ে কি কি বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই একটু দেখে নাও, ঠিক আছে, কি কি বলা হয়েছে। ওকে, কি বলা হয়েছে দেখো, টেটের ফল প্রকাশ ও নিয়োগ এখন সম্ভব না, প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো কিছুদিন আগেই আমাদের কিন্তু আন্দোলন শুরু হয়েছিল, সেখানে আমরা দেখি এরপরেই কিন্তু এই যে আমরা খবর পেপারে কিন্তু এটা দেখতে পাই, মানে তারা বলতে চাইছে যে ওবিসি কেসের জন্যই তোমাদের যে রেজাল্ট, প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট এবং ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আটকে আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো টোটাল আমরা রিপোর্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি লেখা আছে সেটাতে। দেখো লেখা আছে, ওবিসি সংরক্ষণের বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, এখনো তার ফাইনাল জাজমেন্ট আসেনি। তোমরা সকলে জানো যে জুলাই মাস পর্যন্ত সময় চেয়েছে আমাদের রাজ্য সরকার, ঠিক আছে, সেটা সার্ভে করার জন্য ওবিসির যে গুলোকে আদালতে বিচারাধীন, তাই এখনই প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। এক বিজ্ঞপ্তিতে একথা জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। একদিকে আদালত জানিয়েছে ওবিসি সংরক্ষণ বিধিতে 2010 সালের আগের শংসাপত্রধারীদের নিয়োগ করা যাবে, অন্যদিকে ওবিসি সংরক্ষণ মামলার গেরোয় 2023 সালের প্রাথমিকের টেট পরীক্ষার ফলাফলও আটকে রয়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বৃহস্পতিবার পূবের কলমকে বলেন। উল্লেখ্য, 2022 সালের প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময় থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস এপিসি ভবন পর্যন্ত মিছিল করে অবস্থানে বসেছিলেন। এপিসি ভবনের সামনে তাদের অবস্থান চলে। তাদের দাবি, অবিলম্বে প্রাথমিক শূন্যপদগুলির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 2022 টেট পাস প্রত্যেক প্রার্থীদের নাম এবং প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যসহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। এইগুলো হচ্ছে তাদের দাবি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তোমার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, ঠিক আছে, বোর্ড প্রকাশ করতে হবে, এরকম দাবি জানান তারা আন্দোলনে। টেট পাস ও শিক্ষকতার প্রশিক্ষণরত চাকরি প্রার্থীরা অবস্থানের ব্যাপারে অনড় থাকলেও পুলিশ তাদের তুলে দেয়। প্রাথমিক চাকরি প্রার্থীদের বক্তব্য করুণাময় মোট, এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এদিকে 2023 সালের প্রাথমিক পরীক্ষা হয়ে গেল, ফল এখনো প্রকাশ হয়নি। ফল প্রকাশ নিয়ে আদালতে মামলাও করেছে চাকরি প্রার্থীদের কেউ কেউ। প্রসঙ্গত 2023 সালের 24শে ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হয়, কিন্তু বছর ঘুরে গেল, এখনো পর্যন্ত তার কোনো ফল প্রকাশ হয়নি। হাইকোর্টে ফলাফল প্রকাশের আবেদন জানিয়ে মামলা করেন কিছু পরীক্ষার্থী। এর আগে 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন একাধিক ভুল থাকলে যে তোমার প্রশ্ন ভুল মামলা, সেটার এখন জটিলতা এখনো রয়েছে, কাটেনি, ঠিক আছে। অনেক রকমই কিন্তু তোমার কেস কিন্তু চলছে আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন। হাইকোর্ট সেই মামলায় আলাদা আলাদা কমিটি গড়ে প্রশ্ন তুলে ভুলের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল। ওবিসি মামলা না মিটলে 2023 সালের ফল প্রকাশ কিন্তু সম্ভব না। তাহলে এখানে তোমাদের যেটা এর আগেও বলে এসেছি, যে ওবিসি কেস যতদিন না মিটছে, তোমাদের না 2023 সালের রেজাল্ট, প্রাইমারি টেটের রেজাল্ট, না প্রাইমারির কোনো ইন্টারভিউ এর নোটিফিকেশন আসবে, তোমরা ধরে রাখো যে এই জুলাই মাসের আগে কোনো রকম তোমার আপডেট কিন্তু আসছে না, যতটুকু, এটা আমার নিজের ওপিনিয়ন না, ঠিক আছে। আমি যেটা জানতে পারছি, যে আপডেটগুলো আসছে সেগুলো থেকে তোমাদের কিন্তু জানাচ্ছি। শুধুমাত্র প্রাথমিক বলে না, আমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যেটা তুমি পুলিশ লাইনে বলো বা বিভিন্ন তোমার পিএসসির যে এক্সামগুলো হয়, সবগুলোই কিন্তু ওরা যেটা বলছে যে আটকে আছে ওবিসি কেসের জন্য, ঠিক আছে। তাহলে কিন্তু এখন পর্যন্ত তোমার অনেক পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষা আটকে আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা, ঠিক আছে। এদিকে ক্লার্কশিপ মেন্স বা মিসলেনিয়াস পরীক্ষা, ডাব্লিউপিকেপি, অনেক পরীক্ষা কিন্তু আটকে আছে এই ওবিসি কেসের জন্য। এই ওবিসি কেস, এটা কিন্তু আমাদের যারা স্টুডেন্ট যারা রয়েছে, অ্যাসপিরেন্ট যারা রয়েছে, চাকরি প্রার্থী রয়েছে, তাদের কাছে একটা বিশাল বড় কিন্তু একটা অসুবিধার কারণ হয়ে কিন্তু দাঁড়িয়েছে। অনেক দিন কিন্তু পরীক্ষা হয়নি, ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু এখন পর্যন্ত কিন্তু রেজাল্ট পাবলিশড হয়নি এবং নতুনভাবে কোনো রকম পরীক্ষা কিন্তু নিতে পারছে না রাজ্য সরকার। ওকে, এদিকে আবার আগামী 28শে এপ্রিল 2016 সালের নিয়োগ হওয়া 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনানি রয়েছে, ঠিক আছে। তাহলে
28 এপ্রিল কিন্তু তোমার যে 2016 সালের যে প্রাথমিক যে 32 সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সেটার মামলার শুনানি আছে। তোমরা সকলেই জানো যে অলরেডি যে হাই স্কুলের যে টিচার সেগুলো অনেকগুলোই বাদ যায়, ঠিক আছে, অনেকেই আবার স্কুলে ফিরেছে, ঠিক আছে, আবার তার কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট এখনও আসেনি যদিও, ঠিক আছে, নতুনভাবে রিক্রুটমেন্ট করার কথা বলা হয়েছে। এদিকে দ্য টিচার সোসাইটি কনভেনার পৃথা বিশ্বাস জানান এই মুহূর্তে নিয়োগ করা হলে সমস্যায় পড়তে হবে বলতে এই যে ওবিসি যে ব্যাপারটা, ঠিক আছে, মানে যেটা আমাদের যে রেজাল্টটা যেটা দেয় সেটা তো রিজার্ভেশন একটা ব্যাপার আছে, এসসি এসটি ওবিসির জন্য আলাদা আলাদা কাট অফ হয়, সেটাই বলতে চাইছে যে সমস্যা পড়তে হবে, তাই পর্ষদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তবে স্কুলগুলোতে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে, সরকার যাতে সঠিকভাবে বিষয়টির উপর নজর রাখে তার দাবি জানায়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো শর্ট যদি ভাই বলি যে যেটা এতদিন বলে এসেছি যে ওবিসি কেসের জন্যই কিন্তু মানে ওরা যেটা বলছে, আমি নিজের কোনো অপিনিয়ন দিচ্ছি না, কেউ মানে খারাপ কথা আমাকে লিখবে না যে আমি নিজের অপিনিয়ন দিচ্ছি, আমি সবসময় চাই ওবিসি কেসটা মিটে যাক, প্রথম নতুনভাবে এক্সাম শুরু হোক, যারা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ইন্টারভিউ বসতে পাক, ন্যায্যভাবে চাকরি হোক, ঠিক আছে, আমি অবশ্যই চাই, এবং প্রতিবার কিন্তু আমরা সাপোর্ট করে এসেছি এই চ্যানেল থেকে, তোমরা কিন্তু আগামী দিনে সাপোর্ট পাবে, এবং সমস্ত রকম আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা প্রাইমারি লেভেলে যারা এক্সাম দিতে চাও বা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, ঠিক আছে, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো এই সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি কাজে আসে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাও যে আদৌ ওবিসি কেসের জন্যই কি মানে এই যে মামলাগুলো বন্ধ হয়েছে, না আর কোনো কারণ আছে, তোমার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কমেন্ট অবশ্যই আমরা পড়ি বা পড়বো, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, থ্যাংক ইউ।